আপনি আমাকে দেখান যে আমাদের ভালো দল কোনটা আছে। তারা কোনো চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মাস্তানি করে। তার বাবার দলের যে সে ৭৫ সালে যে বাকশাল করেছিল, ওটা যে সহসভাপতি ছিলেন আব্দুল মালিক উকিল, উনি প্রকাশ্যে বলেছেন যে ফেরাউনের পতন হলো। তাদের লোকজন মদ খায়, গাঁজা খায়, অবৈধ কোনো কাজ করে, হারাম কাজ করে। আওয়ামী লীগ দেখলাম, জাতীয় পার্টি দেখলাম, বিএনপি দেখলাম, এখন জামাত দেখবো। এটা তো সবাই বলে, এমনকি ওই দিন তারেক রহমান সাহেব আমি শুনলাম বলছে, সবাই বলছে অন্য দলে দেখেছে, এবার এই দলকে দেখবো বলে বলছে। বা সবাই না, জামাত বলছে এদেরকে দেখেছেন, ওদেরকে দেখেছেন, আমাদেরকে দেখেন। জামাত তো বলতেই পারে, এটা বলার মধ্যে কোনো আমি সমস্যা দেখি না। এটা একটা রাজনৈতিক দল তো বলতেই পারে। এবং আমি অন্যান্য সাক্ষাৎকারে তো বলেছি যে আপনি আমাকে দেখান যে আমাদের ভালো দল কোনটা আছে। তারা কোনো চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মাস্তানি করে, তাদের লোকজন মদ খায়, গাঁজা খায়, অবৈধ কোনো কাজ করে, হারাম কাজ করে, মানুষের অর্থ লুটপাট করে খায়। এই দলগুলি করে না এগুলো? তাহলে তো তারা যদি ওরকম করে থাকে, তারা ৭১-এর এটা তো একটা ধোঁয়া আসলে। ৭১ তো এটা ব্রিটিশ আমাদেরকে ১৯০ বছর শাসন করেছে ডিভাইড অ্যান্ড রুল করে, এই হিন্দু মুসলমান। এখন তারা আমার বাবাকে, জামাতকে আদর্শগতভাবে মোকাবেলা করা তাদের ক্ষমতা নাই, যোগ্যতা নাই। ইসলামকে তারা গালি দিতে পারে না। আপনি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে কী দরকার? দুর্নীতি দূর করা দরকার, শিক্ষা ব্যবস্থা ভালো করা দরকার, বেকার সমস্যার সমাধান করা দরকার। এগুলো নিয়ে তো কথা বলা উচিত ছিল। আমরা পিছনের দিকে তাকে দেশকে আগে যাচ্ছি না পিছাচ্ছি? তো কোনো খাঁটি দেশপ্রেমিক দূরদর্শী রাজনীতি এরকম করতে পারে না। আমার বাবা ৩০ বছর পরে মামলায় জিতে জারাতে মুক্ত হয়ে প্রথম যেটা সভা দিয়েছেন, সেখানে সভা হচ্ছে কারোর বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, আসলে আমরা দেশ গড়ি সবাই মিলে একসাথে। তো এটা ঠিক যে একজন সারা বিশ্ববাসীর কাছে ঘৃণিত, আর একজন বাংলাদেশের সমস্ত বিশ্ববাসীর কাছে সম্মানিত। এবং এটা আমি মনে করি যার যার কর্মের ফল, যার যার কর্মের ফল। আমার বাবার বিরুদ্ধে তো ওনার ইন্তেকালের আগ পর্যন্ত ৪৩ বছর এখনও তো করে যাচ্ছে, কুৎসারটনা করে যাচ্ছে আমার বাবার বিরুদ্ধে। অথচ এখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছে জানা যায়। মানুষ এমনভাবে কেঁদেছে, ২ দিন পর্যন্ত আমাদের এই গলি হাজার হাজার লোক নড়াচড়া করার জায়গা ছিল না। এবং তারা এমনভাবে কেঁদেছে না, নিজের বাবা মা মরলে মানুষ এমন করে কাঁদে না। তো শ্রদ্ধা, ভালোবাসা এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। হাদিসে আছে আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ মানুষের অন্তরে তার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেয়। সুতরাং মানুষ যদি কাউকে ভালোবাসে, এটা বুঝতে হবে যে আল্লাহ তাকে ভালোবাসে। তো পলাতক দণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী তো মানুষ ভালোবাসলে এইভাবে তাড়িয়ে দিত না, তার বাবার মূর্তি ভেঙে ফেলতো না, এবং কী না করেছে মূর্তি নিয়ে আপনারা জানেন। তো এই জন্য আমি দুটো ঘটনাক্রমে একসাথে হয়েছে, বাট এটাও আমাদের জন্য একটা, আমি মনে করি, শিক্ষণীয় বিষয় আছে যে খারাপ কাজ না করলে, ভালো কাজ করলে আল্লাহ দুনিয়াতে সম্মানিত করেন, আখিরাতে করবেনই। আর খারাপ কাজ করলে দুনিয়া ধিকৃত হবে, আখিরাতে ধিকৃত হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গাতে, যে তার বিরুদ্ধে রায় হয়েছে মৃত্যুদণ্ডের, তার পক্ষে কথা বলার মতো একজন মানুষ আমরা দেখিনি। ইভেন আমরা বাইরে থেকে আপনার ইউটিউবে অনেক বড় বড় কথা বলছে, ফেসবুকে অনেক বড় বড় কথা বলছে, কিন্তু ময়দানে নেমে কথা বলার মতো লোক, এটা তো তার বাবার মতো। তার বাবাও তো মানুষ, অনেক মানুষ খুনের জন্য দায়ী। এই জন্যই তার বাবার মৃত্যুর পরে মানুষ প্রকাশ্যে ইন্নালিল্লাহও বলে নেই। মিষ্টি বিতরণ করেছে, মিষ্টির দোকানে মিষ্টি শেষ হয়ে গেছে। এবং তার বাবার দলের যে সে ৭৫ সালে যে বাকশাল করেছেন, ওটা যে সহসভাপতি ছিলেন আব্দুল মালিক উকিল, উনি প্রকাশ্যে বলেছেন যে ফেরাউনের পতন হলো। তো যে ভালো মানুষ, আল্লাহ তার জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেয়, মানুষ তার জন্য দোয়া করে। আমি মনে করি ম্যাডাম রিয়া তো অনেক ভালো কাজ করেছেন, এই কাজের কারণে আল্লাহ ওনাকে ভালোবাসে মানুষের অন্তরের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন।